কেমন আছো বন্ধুরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। এই দেখো কোথায় চলে এসেছি বলতে বলতে আমি চলে এসেছি দিদির বাড়ি। আমার দিদির বাড়ি গিয়েছিলাম আর ওইটা হচ্ছে আমার দিদির মেয়ে, আমার বোনঝি। তো দুজন মিলে বেরিয়ে পড়েছি একটা দরকারি কাজে আর কি। হ্যাঁ, যাওয়ার সময়টা ভিডিও করিনি, আসলে খুব রোদ গরমের মধ্যে গেছি তো তখন আর ফোনটা বার করে ভিডিও করতে ইচ্ছা হয়নি। তারপর এই দেখো এটা তখন প্রায় বাজে 11:30-12টার সময় একটা দরকারে এই জন্য বাড়ি গিয়েছিলাম। কোথায় যাচ্ছি কী করছি সবই জানতে পারবে, যে কী দেখাচ্ছি আমি তোমাদের। তো এই যে যাচ্ছি, একটা দিন ভালোই ঘুরে এলাম। চলে এসেছি আমি এখন বাড়িতে এটা ভয়েস দিচ্ছি। তো ভালোই ঘুরে এসেছি। এই দেখো যাদের বাড়ি গিয়েছিলাম এদের বাড়িতে সমস্ত কিছু ক্যাফেস্টিকের কাজ আর কি সবাইকে করতে দেয়। আবার ওরা নিজেরাই সব কিছু তৈরি করে, তারপর এখান থেকেই বিক্রি করে। দেখো কত টফি দেখছো, মানে যে কাকিমাদের বাড়ি গেছিলাম তার ছোট ছেলে সব কিছু ক্রিকেট খেলায় নাকি পেয়েছে। খুব ভালো লাগলো শুনে। আর বাইরে কত রোদ দেখছো, এই দেখো মানে সব গুলো শুধু এই সব এইসবই ভর্তি। আর গাছের আমগুলো দেখো এত সামনে, ঢোকার সময় তো একটা আমার মাথাতে ঢোকা লেগেছে, এত নিচে আমগুলো। আমি আমগুলোর ভিডিও করছি। আমাদের এখানে তো আম আর কি দেখতেই পাবে না তুমি চোখে, একটাও দেখতে পাই না, কারণ প্রচুর হনুমান এখানে। আর আমগুলো ভিডিও করছি, কাকিমা আমাকে আম পেড়ে দিচ্ছে, বলছে আম নিয়ে যাও আম নিয়ে যাও। আমি বলছি না না নেবো না, কাঁচা আম নেবো না। এই দেখো আম পেড়ে দিচ্ছে আমাকে, বলছে নিয়ে যাও। আমি বললাম বেশি নেবো না, নিয়ে দেখো 4টে আম নিয়েছি। এবার এসছি বাজারে, চিকচিকিটা নিয়ে ঘুরছি। এসছি আবার ওখান থেকে বাড়ি গিয়ে আবার এসছি বাজারে একটু দরকারে, মানে আইসক্রিম নিতে এসছি। সবাই মিলে খাবো, গরমের দিনে দেখবে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলোই বেশি ভালো লাগে আর সব কিছুর থেকে। তো আমরা দুজনে ওই ব্যাগটা রেখেই, মানে আমি নিয়েছি অনেকগুলো সেলাইয়ের কাজ, তারপর আমি ব্যাগটা রেখেই চলে এসেছি আবার দোকানে আইসক্রিম খাবো বলে আইসক্রিম নিতে। তো সেরকম ভালো কিছু আইসক্রিম ছিল না, চকোবার নিয়েছিলাম আর বাটি আইসক্রিম দুটো, আর চকোবার নিয়েছিলাম 8টা, মোট 10টা আইসক্রিম নিয়েছিলাম। আইসক্রিম না ওগুলো খুব একটা ভালো ছিল না। এই দেখো গোটাই আমরা রোদে টো 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 করে ঘুরে বেড়াচ্ছি। কি করব, বাঁধা গরু ছাড়া পেয়েছি তো গোটাই ঘুরে বেড়াচ্ছি। মেয়েটাকে নিয়ে কোথাও যায়নি, কারণ এত রোদের মধ্যে বাচ্চা তো, ওকে নিয়ে বেরোয়নি। মেয়েটা বাড়িতেই ছিল। এই দেখো এটা হচ্ছে আমার দিদির বাড়ি, ভিডিও শুরু করে দিয়েছি। এই দেখো আমার মা হিরোইন সেজে বসে আছে, আমার মা হিরোইন সেজে বসে আছে। এটা রান্নাঘর ছোট্ট খাট্ট, এই যে বাইরে কি রোদ, তোদের এখানে এই যে আমার দিদির বাড়ির চারপাশটা একটু দেখাচ্ছি তোমাদের, যে কীরকম। এই যে আমার দিদির বাড়িটা একতলা বাড়ি, এই যে পুরো সাদা রঙের কালার করা।
আরও তোমাদেরকে অনেক কিছু দেখাবো। দিদির কাকা শ্বশুর এই যে মাটির কাজ করে, তো এটা গোপাল দাদু, এটা আর কি সিমেন্টের তৈরি করা, অনেক দিন থেকে তৈরি করা আছে, খুব সুন্দর একই রকম কিন্তু আছে। আমি যতবার আসি ততবার গোপাল দাদুর কাছে আসি, গোপাল দাদুর সাথে দেখা করতে। আর এই দেখো এখানেও মূর্তি করছে, শিব ঠাকুর, গণেশ ঠাকুর, আর ওই যে দুর্গা ঠাকুর হবে। আর এই দেখো সিংহ মামা বসে। আর এটা হচ্ছে আমার দিদিদের মন্দির, মা মনসা আর মা কালী ঠাকুর আছে। এটা হচ্ছে দিদিদের নিজস্ব মন্দির। আষাঢ় মাসে দশহারার সময় পুজো হয়। তো আমি আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর কি দিদির বাড়িতে। যা রোদের রোদে ঘুরতে বেরিয়েছি, ঘোরা আর শেষ হচ্ছে না আমার। আসলে একটা দিনই তো থাকবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে সকালে গিয়ে বিকেলে চলে আসবো, ওই জন্য আর কি সব ঘুরে নিচ্ছি। দেখো গাছে কত আম, দেখো একটা ছোট্ট মতন গাছ, তাতে কত আম ধরেছে। শুধু তো আমি আমগুলোই দেখছি আর লোভ লাগছে, কারণ আমাদের এখানে এরকমভাবে আম ঝুলতে থাকা মানে দেখতেই পাওয়া যায় না আমাদের গ্রামে। আর বিকালবেলা এই যে ছাদে চলে এসেছি, এই দেখো কত সুন্দর সুন্দর গাঁদা ফুল হয়েছে, দেখেছো এখনও পর্যন্ত গাঁদা ফুল হচ্ছে। মানে এগুলো কিন্তু শীতকালেরই চারা, মানে শীতকালের ফুলগুলো আবার বীজ পড়ে আবার এই যে চারা হয়েছে। তো দিদিদের ছাদে উঠে এই যে ছাদটা চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ছোট ছোট গাছ লাগিয়েছে আমার দিদির মেয়ে বুনঝি। আর মাটির জিনিস অনেক কিছু দেখতে পাবে, কারণ আমার জামাই বুড়ে এসো মানে কারিগর, মাটির কাজ করে। অনেক কিছু মাটির জিনিস আছে। এই ওপরে আর একটা রুম বানানো হয়েছে, সেখানের মধ্যে সব কিছু থাকে। এই দেখো, দেখতে পেয়েছো? খুব সুন্দর না? এই দেখো আমিও দাঁড়িয়ে আছি, মেয়েটা যে খেলছে। আর এই যে আমার দিদির ছেলে ট্যাঙ্কির মধ্যে উঠেছে, আমার মেয়েও বলছে এবার মা আমিও উঠবো, দেখবো জল, দেখবো জল দেখবো। মানে কাউকে দেখলেই তো ও, মানে কেউ যদি অন্য কেউ যেটা করবে ওকেও সেটাই করতে হবে। তো এই যে জল দেখবো, জল দেখাও, কী করে আমি জলটা দেখাই বলো তো ওকে তুলে নিয়ে? তো আমি কী করলাম, আমি বললাম দাঁড়া দেখাচ্ছি তোকে। ওই জন্য ওকে ক্যামেরা করলাম, বললাম এই দেখ। এরপর ভিডিওটা ওকে দেখালাম যে দেখ কী সুন্দর জল। এই দেখো এখানে একটা গাছে কত বড় বড় আম ঝুলছে, দেখতে পাচ্ছ? আমি শুধু আমই রেখে গেছি, আমি রেখে গেছি শুধু। ওই দেখো সামনে এটা হচ্ছে লিচু গাছ, কিন্তু দেখো থোকা থোকা ধরে রয়েছে, এগুলো হচ্ছে সব লিচু, সব পাকবে যখন সময় হবে তখনই পেকে যাবে আর কি। আম কাঁঠাল লিচু, মানে ওখানে কোনো গাছ না থাকা নেই, সব কিছুই গাছ আছে, সমস্ত কিছু গাছ পাওয়া যায় আর কি। জায়গাটা খুব সুন্দর, মানে পাশেই জঙ্গল। বাড়িটার নাম দেখলে শান্তিনিকেতন, কারণ বোলপুর থেকে ইলামবাজার বেশি দূর না। এই দেখো খুব সন্ধ্যেবেলায় আমরা বেরিয়েছি বাড়ি আসার পথে, মানে আমরা বেরিয়েছিলাম 6টা 10-15, তখন দিদির বাড়ি থেকে বেরিয়েছি। এই দেখো রাস্তার মধ্যে এই সময়টা গাড়িতে আসতে এত ভালো লাগে, খুব ভালো লাগে বাইকে, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর বেশ অন্ধকার অন্ধকার হয়ে আসে, খুব ভালো লাগে। গ্রীষ্মকালের দিনে তো রোদে রোদে হয়ে মানে বেরোতেই খুব কষ্ট লাগে, কিন্তু যাওয়ার সময় ঘর থেকে বেরিয়েছিলাম 8:30টার সময়, তাও একটু রোদ হয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো আমাদের যেতে। এই দেখো আমরা এখন যাচ্ছি, এটা ইলামবাজার, ইলামবাজারটা বেরোচ্ছি। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো ভিডিওটি জানিও তোমরা সবাই, আশা করি সবার খুবই ভালো লাগবে। আর সবাই একটু দেখো, পুরনো বন্ধুরা তো আমার সাথে আছোই, আর জানি সবসময় থাকবে। আর নতুন বন্ধুরা তোমরা যারা আছো সবাই একটু আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। তোমাদের পাশে থাকাটা খুবই জরুরি, তোমরা পাশে না থাকলে আমি একটু এগোতে পারবো না। এই দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর এত সুন্দর রাস্তা, এত ভালো লাগছিল, গাড়ি নিয়ে চলতে।
কেমন কান্না কান্না, ও আসতে চাইছিল না। আসলে একদিন তো কোথাও গেলে ওর ভালো লাগে না, কিন্তু কী করবো বলো, বাড়িতে আসতেই হবে। আমার তো ফাঁকা ঘর, মানে বাড়িতে তো আর কেউ নেই। এই দেখো, এটা হচ্ছে নতুন ব্রিজ হয়েছে, জয়দেবের ব্রিজ, নতুন ব্রিজটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো সবাই ভিডিওটা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবে।